নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন সবাইকে কি বলবো, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। 9টা বাজে। আর আমার তোজো স্কুল চলে গেছে। আর সায়ন কালকে পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা ছিল, আর আজকে ঘুমাচ্ছে এখনও। বলছে আমি সারা রাত পড়েছি, কী করেছে ওই জানে। আর এখন আমার কাজ কিছু হয়নি। কাজ কিছু হয়নি মানে কাজ করতে যে আসে একটু বেলা করেই আসে, ও অনেক বাড়িতে করে তো। আর আমি কি করেছি দেখো, মেশিনে জামা কাপড় আছে সায়নের, সব টুকিটাকি তোজোর। তো এই দেখো মেশিনে জামা কাপড় আওয়াজ পাচ্ছ, জামা কাপড় ঘুরছে। তো ওগুলো সব ধুতে হবে, দেখি সায়ন উঠুক। আর এখন আমি রান্না বান্নাটা কি করব বুঝতে পারছি না, কেননা সায়নের বাবা বাড়িতে নেই। সায়নের বাবা বাড়িতে নেই বলে রান্নার অত চাপ নেই। আর অনেক সবজি রাখাই আছে, ডিমের তরকারি রাখা আছে, এঁচোড়ের তরকারি রাখা আছে, মাছের তরকারি রাখা আছে। আর কিন্তু ভাবছি এখন ফার্স্ট সকালে আমাদের এখানে না, মানে আমার এই বাড়িতে সবাই, মানে সায়ন ও ঠাকুমা, মানে এরা সবাই, আমার ছোট ছেলে, এরা সবাই না রুটি খেতে ভালোবাসে। মানে ওদেরকে 3বার রুটি দাও, ভাত না দিয়ে ওরা কিন্তু খুশি। তো তার জন্য টিফিনে যে রুটি করব একটু বেশি করেই করব। তারপরে ভাত আমাকে করতেই হবে, কারণ আমার জেরি আছে, জেরির জন্য ভাত করতেই হবে। তো দেখি একটা কিছু রুটি করি এখন, আর একটা সবজি করি, কুমড়ো, বিনস, পেঁপে সব কিছু দিয়ে একটা, মানে এমনি 5-4 সোমবার দিয়ে একটা তরকারি করে দিচ্ছি। তো এখন আমি এগুলো তৈরি করি, ততক্ষণ মেশিনটা ঘুরো। আর আটাটাও মাখতে হবে, সব কিছু করতে হবে। আর 10টা 15-তে আবার চলে আসবে আমার ছোটোটা। তো ছোটোটা আসলে ওকে আবার সান্দানের ব্যাপার আছে, ওকে টিউশন পড়াতে আসবে। তো চলো সারাটা দিন সাথে থাকো আর দেখতে থাকো কী কী করছি। আর যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। যারা করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? তো চলো রান্না বান্না শুরু করা যাক। আর এখনও কিন্তু আমি কিছু খাইনি। এখন ভাবছি, আমি 2 দিন থেকে একটু আমলার জুস বানিয়ে খাচ্ছিলাম, দেখবে এর আগের ভিডিওটাতে আছে আমি আমলার জুস বানিয়েছি। তো সেরকম ভাবছি একটু আমলার জুস বানিয়ে আমি খাবো, সায়নকেও একটু দেব। তাই একটু বানাবো, কিন্তু আটাটা আগে মেখে নিই, সবজি কেটে নিই, তারপর আমলার জুসটা করব, ঠিক আছে? তো করতে থাকি আমি, তোমরাও দেখতে থাকো। আর এইদিকে দেখো রান্না করতে করতে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তুমি ভালো না থাকলে কার কি আসে যায় বলো তো? তুমি না থাকলেও এই পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না। নিজের জন্য নিজেকেই বেশি ভাবতে হয়, কারণ তোমার ভালো থাকাটা তোমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। অন্যের কথা ভাবতে গিয়ে কখনো যেন মনে না হয় নিজেই নিজেকে ঠকিয়ে দিলাম না তো। সবার ভালো থাকার সাথে নিজেকেও ভালো রাখতে পারাটাই নিজেকে জিতিয়ে দেওয়া। তাই যাই করো নিজে কখনো ঠকিও না, ভালো থেকো। তো এই কথাগুলো না মাঝে মাঝে মন ছুঁয়ে যায়, বলো তোমরাই বলো। তো ভাবি যে তোমাদের সাথে টুকিটাকি কিছু গল্প, কিছু কথা শেয়ার করব আমার টুকিটাকি কাজের সাথে, রান্নার সাথে। তো আর এই দিকে দেখো রান্না করতে করতে এক ফাঁকে চলে এসেছিলাম তোজোর কাছে। তোজো ফোন দেখছে, আর তারপরে আমি করে নেব আমার বাড়ি থেকে আনা বকফুল আর কুমড়ো দিয়ে, মানে যেগুলো বেগুনি হয় ওটা আমি কুমড়ো দিয়েই ভালো খাই, আর বেগুন দিয়ে আমার ভালো লাগে না, কুমড়ো দিয়েই মানে ভেজে নিই। আর বকফুলের বড়া। তো তাড়াতাড়ি করে এইদিকে আমি গরম গরম মানে খাবো বলে, মানে একটু দেরি করি, সব রান্না সেরকম একটা ছিল না আমার আজকে। প্রথমেই বললাম সব কিছু সবজি আমার রান্না করা রাখাই ছিল ফ্রিজে, সব বার করে গরম করে নেব। আর এই দিকে আমি গরম গরম এই কুমড়ো দিয়ে ভেজে নিচ্ছি, আর বকফুলগুলো পকোড়া করে নিচ্ছি। আর বকফুলগুলো খেতে কিন্তু দারুণ। আগের অনেক ভিডিওতেই আমার আছে যে সাদা বকফুলের থেকে কিন্তু এই বকফুলগুলো না একদম অন্যরকম। তো এগুলো
আমি ভেজে আবার খেয়েও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এত তেলে ভাজা যে আমি খাচ্ছি, এদিকে আমি ভাবি আমি রোগা হব, আমি রোগা হব। হ্যাঁ, কিন্তু রোগাটা হব কি করে, কি বলো তো? আমি ভাত ছাড়া, এই যে আমার বাড়িতে রুটি হচ্ছে, আমি কিন্তু রুটি খেতেই পারি না। আমাকে 4 বেলা ভাত দাও, আমি 4 বেলাতেই ভাত খাবো। আর দেখো বড়াগুলো ভেজেছি, আর তার সাথে 2-1টা লঙ্কারও ভেজে নিয়েছি। কেন, গরম গরম না লঙ্কার এই পকোড়াগুলো দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। আর বড়াগুলো আমি ভাজার সাথে সাথে গরম গরম মাকে 1-2টো দিলাম, আর আমিও ভাজতে ভাজতে একটা দুটো খেয়ে তোমাদেরকে দেখালাম। খেতে কিন্তু মানে খুবই ভালো লেগেছিল। আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেরকম কিছু দিনে একটু চিনি দিয়েছিলাম, আর একটু বেসনের সাথে দিয়েছিলাম চাল গুঁড়ো। তো চাল গুঁড়োটা দিলে একটু মচমচ হবে বলে তার জন্য বেসনের সাথে একটু চাল গুঁড়ো দিয়ে মাখিয়েছিলাম। আর গরম গরম মনে হচ্ছিলো যদি আমি সবগুলো মানে একা মানে চাইতাম খেয়ে নিতে পারতাম, এতটা ভালো লাগছিল। আর এই তেলে ভাজাটা যে আমি একটু কমই করি। আর হচ্ছে এদিকে খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো বসে একটু রেস্ট নিচ্ছি, কি মানে ঘরে পড়াচ্ছে, পুচকোকে পড়াতে চলে এসছে ওর মিস। আর আমি তখন কি করবো, বাইরে একটু ফোন দেখতে দেখতে ভাবলাম যে না খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দেখো তোবড়াখানা একটু দেখিয়ে নিচ্ছি। আর ওই দেখো ওই সাইডে জেরি দেখছো, জেরি ওখানে বসে, কেননা ওপরেও রোদ আছে আর ব্যালকনিতে লাগলে দুপুরের লোকের মানে পাড়ার লোকের ঘুম নষ্ট করবে ও, তার জন্য ওকে নিচে নিয়ে এসছি। আর একটু টিভিটাও দেখে যাম, টিভি চলছে দেখতে পাচ্ছ, তার জন্য আমাকে পরে ভয়েস দিতে হয়েছে। আর এখানে আমি এই যে দেখো ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিলাম, তো যে মাঝে সাঝে ফোনটা নেয় তো আর নোংরা করে রাখে। আর দেখো এইদিকে আমরা চলে যাচ্ছি দিদির বাড়িতে, তো আর গিয়ে নিয়ে ওখানে একটুখানি ব্লাউজের দোকানে যাব, আর শাড়ি ফলস পিকো করাতে দেওয়া আছে, তো ওখান থেকে সোজা চলে গেছিলাম দিদির বাড়িতে। দিদির বাড়ি গিয়ে কিন্তু আর কিছু দেখানো হলো না, এখানেই শেষ করবো ভিডিওটা। প্লিজ কেমন লাগলো কমেন্ট করে জানাবে। বাড়িতে সায়ন এসে শুয়ে পড়েছে, ছোটোটা আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, ওই ঘরে মশারির মধ্যে দিয়ে দিয়েছে। আর সায়ন এসে দেখো অবস্থা দেখো। আর আসার সময় একটু জিলিপি টিলিপি নিয়ে আসলাম, একটু খাওয়া দাওয়া হবে। এই দেখো আর মুড়ির ডিব্বাও নিয়ে এসছে, সায়ন এখন মুড়ি খাবে, তো একটু টিফিন সন্ধেবেলায় জিলিপি, ভেজিটেবল, আর কি আরেকটা কি জানি, সেই কচুরিগুলো, খাস্তা কচুরি। এইসব খেলে জিন্দেগি মে পেট কমবে না, সে তো জানাই আছে, কিন্তু কিছু করার নেই। জিভটা কোথায় যাবে, যা হবে হবে, খেয়ে নিয়ে আগে। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে নিই।